গুলিবিদ্ধ হওয়ার পর বিকাশ সিংকে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, কটা গুলি লেগেছে, অপারেশন কখন স্টার্ট হবে, বিকাশ সিংয়ের শারীরিক অবস্থা এখন কিরকম, কি বলছেন ডাক্তাররা? দেখো, বিকাশ সিংকে কিন্তু এখনো অবজারভেশনে রাখা হয়েছে এবং অস্ত্রোপচারের জন্য তার বেশ কিছু পদ্ধতিগত বিষয় রয়েছে, সেই দিকগুলো দেখে নিয়ে তারপরেই কিন্তু অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। এখনও তিনি বিপদসীমার মধ্যেই রয়েছেন এবং পরিবারের লোকেরা এখানে রয়েছে এবং তাদের থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে 8:40 নাগাদ যে ঘটনা ঘটেছে একেবারে বেলগড়িয়া টেক্সম্যাকো মিলের কাছে, এবং ঠিক যেইখানে তার উপর গুলি চালানো হয়েছে সেইটি বিকাশ সিংয়ের বাড়ি থেকে 1 থেকে 150 মিটারের মধ্যে এমনটাই বলা হচ্ছে। এবং তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন চা খাওয়ার জন্য এবং তখনই কিন্তু ওই দুষ্কৃতীরা তাকে এসে ঘিরে ধরে সেখানে গুলি চালায় এবং বিকাশ সিং সহ একজনের তার কিন্তু গুলি লেগেছে। এবং যেটা জানা যাচ্ছে যে টেক্সম্যাকো মিলের কাছে হয়েছে ঘটনাটি, ওই টেক্সম্যাকো মিলেই কিন্তু এই বিকাশ সিং কাজ করতেন এবং সেইখানকার যে ইউনিয়ন রয়েছেন, অর্থাৎ শ্রমিকদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নেরও নেতা ছিলেন। এখন সেই সংক্রান্ত কোনো বিষয় বিবাদ নাকি তার সঙ্গে পুরনো কোনো গণ্ডগোল, সেসব বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখছে। এখন আপাতত তার চিকিৎসার বিষয়টি দেখছেন আরজি করের চিকিৎসকরা। তাকে অবজারভেশনে রাখা হয়েছে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পলস পাঠানো হয়েছে। সেই সবগুলি আসলে তার পরবর্তী কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সৌমেন। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন, তাকে রক্ত দেওয়া হবে এবং গোটা পরিস্থিতি বিচার করার পর তার অপারেশনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু এই হামলা চালালো কারা, কী কারণে এই হামলা হলো, গোটা বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে পুলিশের কাছে। চা খাচ্ছিলাম নর্মাল, ঠিক আছে। এবার 3টে ছেলে এসেছিল বুলেট গাড়ি নিয়ে অন্য ছেলেদেরকে মারতে, ঠিক আছে। আমরা তো তাদের চিনিও না জানিও না, ঠিক আছে। এবার ছেলেরা পালাতে যাচ্ছিল, পালাতে গিয়ে আমাদের একজনের গায়ে গুলিটা লেগে গেছে। কার গায়ে গুলি লেগেছে আপনাদের? আমার একটা বন্ধুর গায়ে গুলি। তার নাম কি? সঞ্জিতা। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা 1 নম্বর আধুনিকনগর থেকে এসেছি। যারা এখানে ঘুরতে এসেছিলেন? ঘুরতে না, ডাক্তার দেখাতে এসেছিলাম। আপনি আর কি সন্তু দাস? হ্যাঁ। আপনার হাজবেন্ড কিসে এসেছিলেন? চায়ের দোকানে ওই কোনাটাতে। আপনি কোথায় ছিলেন? আমি ওর সাথেই ছিলাম। আপনার সামনেই গুলি করলো? হ্যাঁ, ওকে গুলি করেনি, তাহলে গুলি করতে গেছে অন্য ছেলেকে। ও আমাদের মাঝখান দিয়ে পুরো বেড়াতে গিয়ে ওর গায়ে গুলিটা লেগে গেছে। গুলি করা ছেলেটা আমাদের মাঝখান থেকে বেড়াতে গিয়ে ওর গায়ে পুরো গুলিটা লেগে গেছে। কটা গুলি চলে? সামনে ছিলেন? আপনার সামনে একদম কি হলো সামনে। একটু বলুন। এখানে একটি চায়ের দোকানে এখানে কিছু লোক চা খাওয়া প্রত্যেকদিন করতে আসে। ডাক্তার দেখাতে এসেছিল দুটি মেয়ে, যেটা শুনলাম আমাদের এখানে। তার সাথে আরো দুটি ছেলে ছিল এবং এলাকার বিকাশ সিং আমাদের দলীয় কর্মী, তৃণমূল কর্মী, টেক্সমোলে চাকরি করে। তাকে উদ্দেশ্য করে নাকি দুটো বাইরে থেকে ছেলে এসেছিল দুষ্কৃতী, তারা গুলি চালিয়েছে তার উপরে। আর সেই গুলি চালানোর ভয়ে এখানে চায়ের দোকানে অনেক ছেলে ফেলে ভিড় করা ছিল। তাদের মধ্যে একটি ছেলে দৌড়ে গিয়ে শুনলাম তার নাম সন্তু দাস। সে পালাতে গিয়ে তার গুলি লেগেছে, তার দুজনই আহত। সবার শত্রুতা থাকতে পারে বা কিছু হতে পারে কিনা সেটা এখন বলা মুশকিল। এরা বিকাশ সিংই বলতে পারে। বাইকে দুজনে 2 থেকে 3 জন গুলি চলে। শুধু তৃণমূল কর্মী বলে কথা না, এটা আমাদের বাসুদেবপুরে 29 নম্বর ওয়ার্ডে প্রত্যেকের জন্য একটা দুঃখজনক ব্যাপার। এখন হচ্ছে আমরা এটা কখনো আশা করিনি। আমরা ছোটবেলা থেকে জিনিস বীরবার অঞ্চলে এরকম একটা বাজারে এলাকা মোড়ে এই ধরনের যদি গুলি চলে, আগামী দিনে মানুষ তো নিরাপত্তা একটা ভুগবে। এই দিক থেকে এসেছিল, পানির দিক দিয়ে আসছিল। না, রেলগেটটা পার পায়নি, এরা আগরপাড়ার দিক দিয়ে পালিয়েছে। এই রাস্তাটা পেছনে রাখা, দুজনে গুলি লেগেছে।